আমরা ছোট হুজুর পীর কেবলা যাদের সে তেল মারে, আর যারাই তার দলিল, যারাই তার ভাঁড়, ওর ভাঁড়ে আর কিচ্ছু নেই। ও তো শুধু ও যখন কানে হাত দিয়ে টান মেরে বলে নবী বলেছে, ওটাও ভুল বলে। ও ইবারত পড়ার ক্ষমতাও নেই। ইবারত পড়ে হাদিস কোরআনের ওয়াজ করলে ডবল সওয়াব হয়। বুখারী শরীফের প্রায় ৭,০০০-এর ঊর্ধ্বে হাদিস। এই হাদিসটা এক বছরেই পড়িয়ে খতমে বুখারী অনুষ্ঠান। ওখানে অনেক হাদিস আছে রিপিট, মানে অনেক জায়গায় এসেছে। তো আমাদের শিক্ষকরা হাদিসটা আরবি ইবারত পড়তেন। আরবি ইবারত পড়ে ব্যাখ্যাটা নতুন করে না করে বলতেন কামা মারর, ইতিপূর্বে উল্লেখিত হাদিসের আলোচনা হয়ে গেছে। জোরে বলুন। সুতরাং তা দ্বারা প্রমাণিত হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী কিতাবের এই হাদিসগুলোর ইবারত পড়াতেও সওয়াব এবং ছাত্রদের জন্য রয়েছে বরকত। সুবহানাল্লাহ বলে। এ তো একেবারে এমন গাছ, ফলও নেই, ফুলও নেই। ওই গাছ শুধু জ্বালানি রূপে ফলও দেয় না, যে গাছে খুশবু হয় না, মানুষ ওই গাছটা ব্যবহার করে জ্বালানি রূপে। এ মাল ওই জ্বালানি কাঠ, জীবনে ইবারত নেই। আর যেই আজকের বলছি তো, ও কালকের কোন স্টেজে ইবারত বলতে যাবে, গেলেই ভুল। আমরা যেই খানিকটা খোঁচা দেই, ও একটু আউড়ে আউড়ে তোতলা জবানে অশিক্ষিতর ভান্ডার থেকে ও খানিকটা আওড়ানোর চেষ্টা করে বলি বলা, কিন্তু তখন ওর বল বন্ধ হয়। ইবারত কোরআনের ইবারত ভুল পড়ে, রিসেন্ট একটা ইবারত ভুল পড়েছে। এর জেনাখোর আমরা বলিনি। ছোট হুজুর কেবলার এক সুযোগ্য সাহেবজাদা পীরজাদা ইউসুফ সিদ্দিকী তিনি বলেছেন, আসিম বিল্লাহ ভাই বলল আমি তার রাজসাক্ষী। আর এই নারদ নিলজ্জ বেহায়া, এর লজ্জা শরম নেই, বলতেছে আমি অন্যায়ের প্রতিবাদ করব। মানে আমরা অন্যায় করি, মুফতি সাহেব অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদ করবে, তাতে তুই আমার জেনাখোর নারখোর যা বলিস বল। তার মানে যার লজ্জা উঠে যায়। আমি আজকের আস্তে আস্তে একটা লেখা পড়ছিলাম, ইমাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে একজন মানুষ বাজার থেকে 50 দিনার দিয়ে